দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ বসছে বাংলাদেশে। 2018 সালের পর দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ ফিরেছে বাংলার মাটিতে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেগা ইভেন্টের 15তম আসরের লোগো উন্মোচিত হয়েছে ঢাকায়। ঘরের মাটিতে হামজা সমিতদের খেলা দেখতে মুখিয়ে রয়েছেন বাংলাদেশের ফুটবল ভক্তরা। সেই সঙ্গে 23 বছর ধরে শিরোপা না জেতার ক্ষুধা তো আছেই তাদের। 7 দেশের এই টুর্নামেন্টের স্বাগতিক বাংলাদেশ। কাগজে কলমে এই তকমা থাকলেও পুরো আয়োজনের নিয়ন্ত্রণ সাফ নিজের হাতেই রাখছে বলে জানান বাফুফে গ্রাউন্ডস কমিটির সহসভাপতি তাজওয়ার আওয়াল। এটা একটা বড় টুর্নামেন্ট হবে, একটা দিনে দুটা খেলা করে হবে। দর্শকদের জন্য এন্ট্রি, এক্সিট, সেফটি পুরো সাফের আন্ডারে বাফুফকে যদি ওনারা রিকোয়েস্ট করে 100% বাফু ওনাদেরকে সাপোর্ট দিবে। সাফের কর্তাদের সঙ্গে সভা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। আন্তর্জাতিক মান বজায় রাখতে টুর্নামেন্ট পরিচালনার বড় অংশই দেখভাল করবে সাফ। তবে বাফুফের মূল দায়িত্ব থাকবে মাঠ প্রস্তুত করা। আমরা খালি সাপোর্টিং পার্টনার। আমরা মেবি গ্রাউন্ডস রেডি করে দিব। আমরা মেবি যেদিন খেলা চলবে সেদিন, যেহেতু এটা একটা ফিফার খেলা হবে, ফিফার খেলার জন্য আমাদেরকে মেবি দায়িত্বটা দিবে মাঠ কন্ট্রোল করার জন্য। বাট বাকি যা ফেসিলিটি, দর্শকরা কি পাবে, টিকিট কোত্থেকে কিনবে, প্লাস ওদের গ্যালারিতে কি আয়োজন হবে, এগুলো কিন্তু সব সাফের আন্ডারে। জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের মতো বড় আসরের ম্যাচ আয়োজন করেছে বাফুফে। হামজা জামালদের বিগ ম্যাচগুলো আয়োজনের অভিজ্ঞতা রয়েছে তাদের। সাফ জাতীয় স্টেডিয়ামে হলে বাফুফে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। ঢাকা মাঠের চ্যালেঞ্জগুলো ওভারকাম করেছি আমরা। ফার্স্ট গেম থেকে লাস্ট 5-6টা গেম যেটাই ছিল, আমাদের দর্শকরা আগ্রহ পেয়েছে যে না, আমাদের প্রত্যেকটা খেলা থেকে ইমপ্রুভমেন্ট ছিল। এন্ট্রি, এক্সিট, ফুড, তারপরে ওয়াটার, যে ফেসিলিটি আমরা দিয়েছি। তো আমরা আশা করি এটা আগামীতে যদি আমরা একটু অভিজ্ঞতা নিতে পারি অন্য বাইরের গ্রাউন্ডে, আমরা এটাও চেষ্টা করব। সফলভাবে এই আসর শেষ করতে পারলে ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগও তৈরি হতে পারে বলে মনে করে বাফুফে। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা।